হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। এই যে দেখো, ভোরে উঠেছি, উঠে বৃষ্টি, আর রান করতে যাব রেডি হয়ে ওয়েট করছি কখন বৃষ্টি থামবে, কিন্তু বৃষ্টি আর থামলো না। আমি স্নান করে বসে বললাম পড়তে। আর সকালে তোমরা জানোই আমি ইংলিশ পড়ি, তো ইংলিশটাই পড়ছিলাম। আর ইংলিশের একটা চ্যানেল, সেই ইন্দাস স্টাডিজ বলে চ্যানেলটাতে ব্ল্যাক বুক 30 ডেজে কমপ্লিট করছে। তো ব্ল্যাক বুক মোটামুটি অনেকটাই হয়ে গেছে আমার। তো ওখান থেকে ওই চ্যানেলটা থেকে ক্লাসগুলো করছি, যাতে আমার রিভিশনটা হয়ে যায়। তো সেই ক্লাসই করছিলাম সকালে উঠে। তারপরে ওটা করে নিয়ে তারপরে বসেছিলাম রানী ম্যামের গ্রামার রুলসগুলো দেখতে। 60 রুলস, যে ভিডিও দুটো পার্ট আছে, যে প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টটা আমি দেখছি সব রিভিশনের জন্য। এখন যা পড়ছি সবই রিভিশন চলছে। তো তোমরাও রিভিশন করো, যত বেশি রিভিশন করবে তত এক্সাম হলে গিয়ে ভালো হবে। তো একজন কোশ্চেন করছিলে এক্সাম প্যাটার্ন কেমন হতে পারে। তো এক্সাম প্যাটার্ন তো আমরা জানি যে কেমন কি হবে না হবে, তবে কোশ্চেন লেভেল কেমন হতে পারে সেটা আমার মনে হয় ডাব্লিউবিপি যেহেতু একটাই এক্সাম, তো খুব ইজি কোশ্চেন হয়তো দেবে না। আর তার উপর এতদিন পর এক্সাম হচ্ছে, আর সবটাই মানে এখানেতে মাধ্যমিক লেভেলের এক্সাম হলেও শুধু মাধ্যমিক লেভেলের অ্যাসপিরেন্টরাই যে পরীক্ষা দেবে তা তো না, গ্র্যাজুয়েশন লেভেলের অ্যাসপিরেন্টরাও এখানে আছে। তো সেজন্য আমার মনে হয় এতদিন পর পরীক্ষা হচ্ছে, আর একটাই যেহেতু এক্সাম, তো এক্সাম একটু হার্ড হবে, মানে খুব হার্ড না হলেও মডারেট টু হার্ড হবে, একদম ইজি লেভেল হবে না, আমার এটা মনে হয়। আর হ্যাঁ, ম্যাথও আমি মিনময় স্যারের যে ফ্রি ম্যাথের ক্লাসগুলো আছে সেগুলো আমি রিভিশন করছি আবার। তোমাদের যাদের ম্যাথ নিয়ে প্রবলেম আছে তারা এখান থেকে ম্যাথটা কমপ্লিট করতে পারো। মিনময় স্যার যেহেতু খুব স্লোলি ক্লাস করান, তো রেকর্ডের ক্লাস তোমরা 2x স্পিডে ক্লাসগুলো করতে পারো। আমি 2x স্পিডেই করি, খুব ভালোভাবে বোঝা যায়। এবং এছাড়া রিজনিংয়ের ক্লাস আছে, রিজনিং প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস আছে, এবং যাদের রিজনিং প্রবলেম সেটা ওখান থেকে করতে পারো, ফ্রিতে আছে, সবটাই ফ্রিতে আছে। তারপরে স্পিড বুস্টার, মানে ম্যাথে কিভাবে স্পিড বুস্ট করবে তার জন্যও আছে। এছাড়া প্র্যাকটিস আছে, 1000 কোশ্চেনের ম্যাথের কোশ্চেনের প্র্যাকটিস সেট করানো আছে। তো সবগুলোই কিন্তু ওখান থেকে করতে পারবে। তো ম্যাথ আর রিজনিং আমি দুটোই ওই মিনময় স্যারের থেকে আবার রিভিশন করছি একবার করে তারপরে আবার দেখি 1 মাসের মধ্যে যদি পারি কমপ্লিট করতে, তাহলে তো খুব ভালো। তো 1 মাসে অনেকগুলো আছে ভিডিও, অ্যারিথমেটিকের 100টা মতো ভিডিও আছে। তো দিনে 3টে করে ভিডিও মিনিমাম তো করতেই হবে, তাহলে সবগুলো কমপ্লিট হবে। হ্যাঁ, প্র্যাকটিসেরগুলো যেগুলো যে ভিডিওগুলোতে প্র্যাকটিস করিয়েছে, তো সেইগুলোতে একটু সময় বেশি লাগবে। তো তারপরে দেখা যাক, চেষ্টা করি হয়ে যাবে। 30 দিনে না, 1 মাসে না হলেও ওই 35-40 দিনে কমপ্লিট করা পসিবল 100টা ভিডিও। আর রিজনিং তো তার আগেই কমপ্লিট হয়ে যাবে। রিজনিং একদম ইজি, প্র্যাকটিস করলেও প্র্যাকটিসও খুব তাড়াতাড়ি করা যায়। আর বাদবাকি অন্যান্য সাবজেক্ট যেমন জিকেটা তোমরা যে সোর্স থেকে পড়েছো, বই থেকে পড়লে বই, আর পিডিএফ থেকে পড়লে পিডিএফ, বা কোনো ইউটিউব চ্যানেল থেকে পড়লে সেখান থেকে, বা নোট থেকে পড়লে নোট থেকে, যে যেখান থেকে পড়েছো একবার করে রিভিশন করে নাও। আমিও তাই করছি, রিভিশন যে চ্যাপ্টারটা রিভিশন হচ্ছে সেই চ্যাপ্টারটার পরে এমসিকিউ প্র্যাকটিস করো। ধরো তুমি ভূগোলের কোনো একটা চ্যাপ্টার, নদ নদী পড়ে সেটা ইউটিউবে সার্চ করো নদ নদী এমসিকিউ, দেখবে ভিডিও চলে আসবে, সেখান থেকে এমসিকিউটা প্র্যাকটিস করো, দেখো ওই চ্যাপ্টারটা আর ভুল হবে না।
তো এভাবে জিকে পড়লে খুব বেশি বেনিফিট পাওয়া যায়, আমি পেয়েছি, সেজন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখে ট্রাই করে দেখবে, যদি ভালো লাগে তাহলে ওইভাবে পড়তে পারো। আর তোমাদের নোট থাকলে সেগুলো থেকে রিভিশন করলে, তাছাড়া যেভাবে তোমরা যে স্ট্র্যাটেজি ফলো করে তোমরা পড়াশোনা করো সেটাও তোমরা ফলো করতে পারো। এমনটা নয় আমি বলছি বলে আমি যেমন বলছি তেমনই করতে হবে, এমনটা কিন্তু নয়। আর হ্যাঁ, একজন কোয়েশ্চেন করছিলে নতুনরা কি এক্সাম দিতে পারবে? নতুন বলতে যারা ফর্ম ছাড়েনি তারা কিভাবে এক্সাম দেবে বলো? যারা ফর্ম ছেড়েছে, 24-এ যখন ফর্ম বেরিয়েছিল, ফর্ম ফিল আপ করেছিল, তারা পরীক্ষা দিতে পারবে। আর নতুন ভ্যাকান্সি আসবে কি আসবে না তার সিওরিটি এখনই দেওয়া যাচ্ছে না, তবে হ্যাঁ আসার কথা আছে। তার পসিবিলিটি খুব কম, কারণ ভোট হয়ে গেলে তারপরে বলা যাচ্ছে না যে কি হবে। আর এছাড়া WBP যে এক্সাম, পুলিশের সব এক্সামেরই ডেট দিয়ে দিয়েছে, তোমরা আমার কমিউনিটি পোস্টে গিয়ে দেখতে পারো। যার যে এক্সাম আছে, SI থাকলে SI এবং KPSI, KP কনস্টেবল 26-এ হবে, ফেব্রুয়ারি মাসে, সব কিছুরই ডেট দিয়ে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আজকের মতো। তো আবার আসবো পরের ভিডিওতে। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।